বন্ধুরা, আজকে বানাবো আর মাছের রসা। তাই আমি একটা মাঝারি সাইজের আর মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে দেবো একটু সর্ষের তেল। লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে যদি আর মাছটাকে মাখা হয় তাহলে আর মাছটা কিন্তু তেলে একটু কম ফুটবে। তাই আমি এইভাবে মেখে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কড়াইতে দিয়ে আমি কিন্তু একটু ঢেকে দিয়েছি, কারণ যদি ফোটে সেই জন্য। এইভাবে মাছগুলো আমি সব এক এক করে ভেজে নিলাম। এরপর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব জিরে, সাদা জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বেটে রেখেছি, 4 কোয়া রসুনও ওর মধ্যে আছে। ওই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়েও আমি কিন্তু পেঁয়াজ বাটাটাকে তেলে খুব ভালো করে ভেজে নেব। আর আমি মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম বড় 1 চামচ জিরে বাটা। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কাটা তোমরা নিজেরা যেভাবে ঝাল খাও, যে যতটা সেইভাবে দেবে। আমি 1 চামচ দিয়েছি। এবার খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে কষিয়ে নেব। আর আমি এখানে একটা আলু 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো আলুটাকে কিন্তু আগেও ভেজে দিতে পারো। আমি এই তেলের সাথে মশলার সাথেই সব ভেজে নিচ্ছি। এই যে আমার মশলা কষে গেছে, এরপর আমি দিয়ে দেব জল। জল আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী দেব। আমি কিন্তু গরম জল ব্যবহার করছি, তোমরাও করো। এই ঝোলটা ফুটে গেলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঝোলটা যতক্ষণ না গাঢ় হচ্ছে সেই ততক্ষণ অবধি আমি ফোটাবো। আমি একটু নেড়ে দিলাম যাতে মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবে যায়। এই যে আমার ঝোলটা কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। শীতকালে কিন্তু এইভাবে রান্না করলে আর মাছ ভীষণ স্বাদ হয়, গরম ভাতের সাথে খুব ভালো যাবে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আমার পাশে থেকো। তোমরাও ভালো থেকো বন্ধুরা, টাটা।